We have decided to inflict her with only one sentence, that is sentence of death. এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেন চালু থাকে জজ সাহেব, এখানে একদিন হাসিনারও বিচার হবে। 2013 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড দেওয়ার সময় এজলাসে দাঁড়িয়ে এমন মন্তব্য করেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য 2010 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে তৎকালীন আওয়ামী লীগ সরকার, যেখানে বিচারিক কার্যক্রম পরিচালনা করে জামায়াতে ইসলামীর 5 শীর্ষস্থানীয় নেতা এবং বিএনপির একজন শীর্ষ নেতার মৃত্যুর আদেশ দেওয়া হয়। সে সময় ৭১-এ মানবতা বিরোধী অপরাধের মোট ৫৭টি মামলার রায় দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট ১৯৭৩ আইনের অধীনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে হাসিনা সরকার। ২০১০ সালে এই আদালত গঠনের পর নানা আলোচনা এবং ঘটনা প্রবাহের মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম অনুষ্ঠিত হয়। বেশ কয়েকবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী আইনটিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট, রায়কে ঘিরে স্কাইপ বিতর্ক এবং সাক্ষীদের নিয়ে নানা ঘটনার জন্ম হয় সে সময়। ২০২৪ সালে গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য পুনর্গঠন করে এই ট্রাইব্যুনাল। সোমবার ১৯ নভেম্বর শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আওয়ামী লীগ সরকারের গড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে শেখ হাসিনা ফাঁসির আদেশের পর সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে সালাউদ্দিন কাদের চৌধুরীর সেই বক্তব্য। এক যুগ পরে এসে তার করা উক্তিটি রূপ নিল বাস্তবতায়। শেখ হাসিনা নিজের তৈরি করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘোষণা করলেন শেখ হাসিনার ফাঁসির রায়। হাসনাত জুবায়ের, বাংলাভিশন, ঢাকা।